অনেকেই সেটিংয়ের উদাহরণ দিতে গিয়ে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার পরের পদক্ষেপগুলো বলেন। তাদের যুক্তিটা কি? 2020 সালের 10ই ডিসেম্বর জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলা হয় দক্ষিণ 24 পরগনা রামতলার কাছে। তারপর রাজ্যের 3 জন অফিসারকে এইভাবে ডেকে পাঠিয়েছিল দিল্লি। এটা 2020-র ঘটনা। 2021-এর ভোট হলো। রহস্যজনকভাবে 2021-এর ভোটের পর 3 অফিসারকে ডেকে পাঠানোর এই অর্ডারটা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেটাও আরেকটা ভোটের আগে। আর এই ঘটনাও আরেকটা ভোটের আগে। সুতরাং প্রশ্ন ওঠে যে ভোট মিটে গেলে আবার আমে দুধে মিশে যাবে না তো? সায়নদীপ কি বলে? পশ্চিমবঙ্গে ভোট এসে গেছে বোঝা যাচ্ছে। উন্নয়ন, কর্মসংস্থান, বেকারি, চাকরি চুরি, মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়লো, গ্যাসের লাইনে অটোর লাইনে মানুষ, আদিবাসী মানুষের জল জঙ্গল জমির অধিকার, কোনো কিছু আলোচনা নেই। এখন কি প্রোটোকল নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। ভালো যে মানুষের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন না, কিন্তু পশ্চিমবাংলা দেখিয়ে দিল যে যেভাবে আমাদের এখানকার ভোটে রাষ্ট্রপতিকে নামানো হচ্ছে তা কার্যত নজিরবিহীন। আসলে রাজা রাজায় যুদ্ধ হয়। তাহলে তোমরাও মনে করছো যে কেন্দ্রীয় শাসক দল তার রাষ্ট্রপতিকে নামিয়েছিল? হ্যাঁ, মুখ্যমন্ত্রী সুযোগ দিয়েছে বলে আমি আসছি সেটাতেই। রাজায় রাজায় যুদ্ধ হয়, তৃণমূল বিজেপির লাভ হয়। আর আইএস অফিসার আইপিএস অফিসাররা বলির পাঠা হয়, তবে সবাই বলির পাঠা না, কেউ কেউ আবার ঘুঘুর বাসা। আমরা মনে করি যে রাষ্ট্রপতি আমাদের দেশের সাংবিধানিক প্রধান। রাষ্ট্রপতি পদের একটা মর্যাদা আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাষ্ট্রপতি পদের এই অমর্যাদা করলেন, এটা সংবিধানের অমর্যাদা। ঠিকই রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ক্ষোভের কথা থাকলেও সব ক্ষোভের কথা তার সাংবিধানিক মর্যাদার কথা ভেবে বলা যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী কে কার কথা শোনে? আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সব ঘটনা ঘটিয়ে পশ্চিমবাংলার মাথা হেট করে সংবিধানকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তার কারণ হলো বিজেপি এই সুযোগটা করে দিয়েছে। সাংবিধানিক পদগুলোকে কিভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যায়, একজন রাষ্ট্রপতি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করছেন, আবার মুখ্যমন্ত্রী সেই রাষ্ট্রপতির বিরুদ্ধে কুৎসা করছেন, আবার বিজেপি এই রাজনৈতিক ফায়দা লড়বার জন্য একজন রাষ্ট্রপতির জনজাতি সত্তা তাকে ব্যবহার করছেন। এটা কল্পনা করা যাচ্ছে। আপনি ধরুন যে জগদীপ ধনকর গ্যারেজ হওয়ার আগে তিনি যখন রাজ্যসভার অধ্যক্ষ ছিলেন, যেভাবে বিরোধী দলের নেতা নেত্রীদের সম্পর্কে পার্লামেন্টের হাউস সামলাবার বদলে উনি যে মন্তব্য করতেন, ওটা রাজনৈতিক দলের কর্মীরা করতে পারে, কোনো স্পিকার করতে পারে না। আবার লোকসভার স্পিকার কয়েকদিন আগে বললো, আবার এটাও বলো যে উল্টে কংগ্রেসের সাংসদদের তিনি বেশি সময় দিচ্ছেন, বিজেপির সাংসদরা তো জগদীপ ধনকরের বিরুদ্ধে এই অভিযোগ করছেন। কিন্তু সময় দেওয়া আর বিরোধী দলের সাংসদদের সম্পর্কে রাজনৈতিক মত, এটা অধ্যক্ষের স্পিকারে বসে, মানে লোকসভার স্পিকারে বসে বসে না। ওই সময় দেওয়াটা ওটা কিছুটা একটা সাজানো ঘটনা হতে পারে। আবার আমি বলছি লোকসভার স্পিকার কয়েকদিন আগে মন্তব্য করলেন যে বিরোধী দলের মহিলা সাংসদরা প্রধানমন্ত্রীকে নাকি শারীরিকভাবে হেনস্থা করার পরিকল্পনা করছে। এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা স্পিকারের পোস্টে বসে করা যায় না। রাজনৈতিক দলের নেতা আর স্পিকারের মধ্যে পার্থক্য কি করে করতে হয়, এটা সোমনাথ চ্যাটার্জির থেকে শেখা উচিত। দোকান কাটা বেহায়ারা ওইসব শিখবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। কিন্তু তোমার প্রথম অংশে আমি একটা তথ্য দিই, তোমায় বাড়তি সময় দেবো আমি। রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক কদিন আগে এনডিএর তরফ থেকে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করা হলো। 2022 সালের 1 জুলাই মুখ্যমন্ত্রী কোট অ্যান্ড কোট বলছেন যে মহারাষ্ট্রের সরকার বদলের পর ওদের মানে বিজেপির শক্তি বেড়েছে, তাই দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাই বেশি। বিজেপি আগে প্রার্থীর নাম জানালে বিবেচনা করে দেখতাম। আচ্ছা, আমি বলছি সুমনদা, এই সেটিং নিয়ে আরো আলোচনা করে লাভ আছে। সে শুধু রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু কেন, এই জগদীপ ধনকরের ক্ষেত্রেও তো মমতা ব্যানার্জি একই কাজ করেছে। মেঘালয়, গোয়ায় গিয়ে ভোট কাটাকাটি, ত্রিপুরায় গিয়ে ভোট কাটাকাটিতে বিজেপির সঙ্গে থেকে একই কাজ করেছে। এগুলো যেহেতু মানুষের কাছে পুরনো অভিজ্ঞতা, এগুলো আমি নতুন করে আলোচনা করলাম না, এগুলো সবাই জানেন। আমি যে কথাটা বলছিলাম যে সাংবিধানিক পোস্টকে ব্যবহার করা, এমনকি ইলেকশন কমিশন, তার কমিশনার জ্ঞানেশ কুমার, ভাবা যায় রাহুল গান্ধী যেদিন বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করলো, সেই দিনই জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্স করে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে বলছেন যে আপনি যদি ভোট চুরি নিয়ে প্রমাণ করতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মমতা ব্যানার্জি সাহস পাচ্ছে বিজেপির এই ঘটনাগুলোর কারণে। কিন্তু সায়নদীপ, যে জ্ঞানেশ কুমার নিয়ে এত কথা তোমরা বলছো, তুমি বলছো কালো পতাকা দেখাচ্ছ পশ্চিমবঙ্গে, কেরলও ভিজিট করে এলেন, একটা বিক্ষোভ হয়নি। এটাই তো স্বাভাবিক। মমতা ব্যানার্জি 10 লাখ লোক বাদ গেছে কেরল সরকারে, তোমাদের সরকার ক্ষমতায়। আমরা বারবার বলেছি 30% মুসলিম মানুষ কেরালায় আছে, 18%
খ্রিস্টান মানুষ আমার 18 বক্তব্য কেরালায় তো সিপিএম বিক্ষোভ দেখালো না। প্রয়োজন হয়নি তো, এখানে তো ওখানে তো আমি বলছি জুডিশিয়াল অফিসার রিক্রুটমেন্টে তো প্রয়োজন মানে হয়নি। জ্ঞানেশ কুমার কেরালায় ভালো, বঙ্গে খারাপ, তাই তো? আরে এখানে তো অন্য কোনো মানে আমি হয় না, না। আমি বলছি তৃণমূল বিজেপি বোঝাপড়া করে এখানে এসআইআর এর পরিকল্পনা এমন ঘেটে দিয়েছে, ওখানে রাজ্য সরকার জ্ঞানেশ কুমারকে এই সুযোগ দেয়নি যে রাজ্য সরকারি কর্মচারীদের ব্যবহার করে এসআইআর প্রক্রিয়া এরকম ভাবে মানুষকে টার্গেট করে নাম বাদ দেওয়ার জন্য। তাই কেরালায় কোনো ঘটনা ঘটেনি। আমি একটু শেষ করে নি, আমি জাস্ট লাস্ট দুটো কথা, যে এই যে আপনারা বলছিলেন ডেপুটেশনে ডাকার কথা, আপনারা এই দক্ষিণ 24 পরগনার ঘটনা বললেন, আমি বলছি ইডি সিবিআই এর মতন এজেন্সি তারা চার্জশিট দিয়ে বলছে যে সারদা নারদা থেকে শুরু করে অভয়ার তথ্য প্রমাণ লোপাটে আইএস আইপিএস অফিসাররা যুক্ত, এরা কেন্দ্রীয় সরকারের কর্মচারী। তখন তাদেরকে কেন ডেপুটেশনে ডাকা হয়নি? ভোটের আগে, এই প্রতিটা ভোটের আগে, 21-এর 26-এর ভোটের আগে এই ডেপুটেশনের নামে নাটক চলবে? আমার কথা হলো মানে রাষ্ট্রপতির সাংবিধানিক পদের মর্যাদা থাকুক। রাষ্ট্রপতিকে ভোটে না নিয়েছে, বেকারি, দুর্নীতি, রান্নার গ্যাস, টিএমসি, বিজেপির সেটিং, দয়া করে এইসব নিয়ে আলোচনা হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।